It's Raju Hirani's world and we are all just living in it. হাই, আমি আলিমুদ্দিন শেখ। আপনারা দেখছেন মুভি সিম্পলিফাইড। আজকে ফার্স্ট শোতে রাজকুমার হিরানি ডিরেকশনাল মুভি ডুঙ্কি দেখলাম। রাজকুমার হিরানির প্রত্যেকটা মুভির মতন এই মুভিতেও ইল্লিগাল ইমিগ্রেশনের উপর একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে, যেটা রাজকুমার হিরানি খুব এফেক্টিভলি ডেলিভার করতে পেরেছে। সিনেমার গল্প যদি একটু ছোট করে বলি, পাঞ্জাবের লালটু নামক একটি গ্রামে তিন বন্ধু মান্নু, বল্লি, বুগ্গি তিনজন তাদের ড্রিম ল্যান্ড লন্ডনে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এবং তারপর সেখানে এন্ট্রি হয় এক্স জওয়ান হার্দি সিং ধিলন, প্লে বাই শাহরুখ খান। লন্ডনের ভিসা পাওয়ার জন্য তারা কী পন্থা অবলম্বন করে সেগুলি ঘিরে মারাত্মক রকমের সব সিচুয়েশনাল কমেডি চলতে থাকে, আর যেগুলি দেখে হেসে হেসে মুখ ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে ওঠে। তারপর একটা শকিং ইনসিডেন্ট দিয়ে ফার্স্ট হাফটা শেষ হয়। তারপর সেকেন্ড হাফের শুরুতে আমরা দেখতে পাই শাহরুখ খানের ক্যারেক্টার হার্ডি, মান্নু, বল্লি, বুগ্গি এদেরকে নিয়ে ইল্লিগাল ওয়েতে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা কিভাবে ডুঙ্গি সফরের জার্নি করে এবং তারা কি আদবে লন্ডনে যেতে পারবে বা সেখানে গিয়ে কি তারা তাদের ড্রিমটা ফুলফিল করতে পারবে, জানতে হলে সিনেমাটা দেখতে হবে। ডুঙ্গি রুট বা ইল্লিগাল ওয়েতে অন্য কোনো দেশে প্রবেশ করা যে কতটা বিপজ্জনক সেটা ডিরেক্টর রাজকুমার হিরানি মারাত্মক থ্রিলের সাথে স্ক্রিনে ফুটিয়ে তুলেছে। সিনেমার পারফরমেন্স নিয়ে যদি বলি, মান্নুর চরিত্রে তাপসি পান্নু তার কেরিয়ারের সবথেকে বেস্ট পারফরমেন্স দিয়েছে। বল্লি এবং বুগ্গির চরিত্রে অনিল গ্রোভার এবং বিক্রম কচ্চার অসাধারণ পারফরমেন্স দিয়েছে, তাদের দুজনের কমেডিটাও সেরা ছিল। টিচার গুলাতির চরিত্রে বোমান ইরানি অ্যাজ ইউজাল খুব ভালো পারফরমেন্স দিয়েছে, বাট বোমান ইরানির ক্যারেক্টারটা আর একটু ভালো করে ইউজ করলে ভালো হতো, তার বাকি মুভির তুলনায় অনেকটা দুর্বল ছিল। স্পেশাল অ্যাপিয়ারেন্সে সুখীর চরিত্রে ভিকি কৌশল মারাত্মক, হি ইজ দ্য শো স্টিলার ইন ডাঙ্কি মুভি। সিনেমার মিউজিক নিয়ে যদি বলি, ইন্ডিভিজুয়াল আমার দু একটা গান ছাড়া বাকি গানগুলো খুব একটা ভালো লাগেনি, বাট মুভিতে গানগুলোকে যেভাবে ইউজ করেছে সেটা সিনেমার স্ক্রিন প্লে এবং স্টোরিকে আরও এনহ্যান্স করে এবং গানগুলো শুনতেও বেশ ভালো লাগছিল তখন। সিনেমার স্ক্রিন প্লে লিখেছে অভিজিৎ যোশী, রাজকুমার হিরানি এবং কণিকা ধিলন। ফার্স্ট হাফটা খুব ভালো ছিল, সেকেন্ড হাফটা আর একটু ইন্টেন্স হলে ভালো হতো। হার্ডি এবং মান্নুর কেমিস্ট্রি আর একটু বিল্ড আপ দিলে ভালো হতো। সিনেমাটা টেকনিক্যাল দেখতে খুবই উন্নত, লোকেশান, প্রোডাকশান ডিজাইন, ভিএফএক্স এবং সিনেমাটোগ্রাফি অসাধারণ। যে জিনিসটা খুব ভালো লেগেছে, সিনেমার শেষ পর্যায়ে ইল্লিগাল ইমিগ্রেশনের ট্রু ইভেন্টের কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তুলে ধরেছিল, যেগুলি দেখলে হৃদয় কেঁপে ওঠে। ওভারঅল খুব ভালো একটা ফ্যামিলি ফ্রেন্ডলি কমেডি ইমোশনাল মুভি, যেটা সপরিবারে দেখার মতো এবং খুব ভালো একটা মেসেজ দিয়ে যায় অডিয়েন্সদের জন্য। এই সিনেমা ফিল করায় যে আমাদের দেশ, আমাদের মাতৃভূমি, আমাদের আপনজন আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আপনারা যদি মুভিটা দেখে থাকেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।